Hi friends, welcome to my channel Traders View. আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে আপলোড করছি, যেটা ধরো আমি এই দুদিন কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে যে মার্কেটকে আমি বারবার বলেছি, মার্কেটে যখন কোনো এন্ট্রি বা এক্সিট বা যখন আমরা কেউ মার্কেট সম্বন্ধে শিখছি, মার্কেট সম্বন্ধে শিখতে গেলে মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে যে তোমাকে মার্কেটে প্র্যাকটিস করতে হবে, অতএব আমি পড়াচ্ছি তার মানে এটাই নয় যে আমি হড়ার করে সব কিছু বলে দিয়ে চলে গেলাম, তোমরা পড়ার মতো পড়ে নিয়ে ভিডিওটা দেখার মতো দেখে নেওয়ার পর হয়ে গেল সব কিছু তোমরা শিখে গেলে। না, সেটা না। বারবার বলছি, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস। যত প্র্যাকটিস করতে পারবে তত তুমি মার্কেটকে আরও ভালো জানতে পারবে। আমরা বই পড়ে আমরা শিখি, কিন্তু বইটা পড়ে যেটা শিখি সেটাকে আমরা বারবার লিখি বা বারবার সেটার প্র্যাকটিস করার পরেই আমরা একজন ভালো রেজাল্ট করতে পারি। ঠিক সেম জিনিস শেয়ার মার্কেটের ক্ষেত্রেও বা ট্রেডিংয়ের ক্ষেত্রেও, সব জিনিসটাই হচ্ছে প্র্যাকটিস। মানে আমি যা কিছু শেখাচ্ছি বা যা কিছু বলছি সেগুলো যতক্ষণ না তোমরা প্র্যাকটিক্যাল মার্কেটে হাতে কলমে প্র্যাকটিস করছো, জায়গাগুলোকে যতক্ষণ না তুমি ভালো করে মানে অনুভব করতে পারছো, ততক্ষণ পর্যন্ত শিক্ষারও কোনো শেষ নেই। আর যত ভিডিওই তুমি দেখে নাও আর যত বড় বড় বই তুমি পড়ে নাও, কোনো বই বা কোনো ভিডিওই তোমাকে প্রফিটেবল করতে পারবে না শেয়ার মার্কেটে। অতএব বারবার করে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে প্র্যাকটিস ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই প্রফিটেবল হওয়ার। আচ্ছা, যাই হোক, আমরা যে আগের যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেল রিডিং। আমরা ক্যান্ডেল রিডিং আজকে একটা প্রিভিউ দেব, মানে টোটাল আমরা যে একটা চ্যাপ্টার পড়লাম, ধরো শেয়ার মার্কেট সম্বন্ধে আমরা যারা নতুন, যারা শিখছি, তারা যে আমরা একটা চ্যাপ্টার পড়লাম, সেই চ্যাপ্টার সম্বন্ধিত আমরা কি শিখলাম বা এই সপ্তাহে আমরা কি সেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের কি হলো, সেইটাই আজকে আমরা ডিসকাশন করব। এবং এইভাবেই আমাদের ভিডিও এর নেক্সট পার্টে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পড়ব, তারপরে ট্রেন্ড লাইন পড়ব, তারপরে একটার পর একটা করে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা শুরু করব এবং ভিডিও তোমাদের দেব। ফ্রি লার্নিং সিরিজ এইভাবেই চলবে। তোমাদের খুব আমি যা জানি তাই তোমাদেরকে শেয়ার করব। অতএব আমার মনে হয় এইভাবে তোমরা যদি ফলো করো, তাহলে মার্কেট সম্বন্ধে একটা আলাদা অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে এবং তোমরা মার্কেটে বিনা পয়সায় বাড়ি বসে অনেক কিছু শিখতে পারবে, যে শেখাটা আমরা বিনা পয়সায় শিখতে পারিনি, বা আমরা অনেক কষ্ট করে বা আমি অনেক কষ্ট করে অনেক জিনিস অনেক জায়গায় গিয়ে অনেক পয়সা খরচা করে আমি এই জিনিসটা শিখেছি, যেটা আমি তোমাদেরকে বাড়িতে বসে বিনা পয়সায় শেখাচ্ছি। অতএব এটার একটা মূল্য অবশ্যই আছে। তোমরা যদি এর মূল্যটা দাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং ভালোভাবে শেখো। আমি যেটা শেখাতে চাইছি সেটা ভালোভাবে শেখো। এইভাবে যদি তোমরা শেখো, উইদিন 5-6 মান্থের ভেতরে তোমরা মার্কেট সম্বন্ধে তোমাদের একটা অভিজ্ঞতা আলাদা হয়ে যাবে। কোন জায়গায় এন্ট্রি করতে হবে, কোন জায়গায় এক্সিট করতে হবে, সব তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার ভিউ তোমরা পেয়ে যাবে। তারপরে তো আমি আরও ট্রিক শেখাবো যে কোন জায়গায় ইনভেস্ট করলে রেগুলার বেসিস একটা বাড়িতে বসে ইনকাম পাওয়া যায়, হ্যাঁ, কোন স্টকটা ইনভেস্ট করলে লং টার্ম টানা যায় বা কতদিন সেটাকে হোল্ডিং করে রাখা যাবে, বা অপশান কখন বাই করতে হয়, অপশান কখন সেল করতে হয়, বা ধরো সুইং ট্রেড কিভাবে করতে হয়, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কিভাবে করতে হয়, বা ধরো রিয়েল ফ্যাক্ট অফ মার্কেট বা রিয়েল ফ্যাক্ট অফ মানি মেকিং বলতে পারো কিভাবে হয়। প্রত্যেকটাই হচ্ছে একটা সাইকোলজিকে মেকিং করে আমাদেরকে আস্তে এগিয়ে যেতে হবে। এইভাবেই আমাদের পার্ট বাই পার্ট ভিডিওগুলো চলবে।
যাই হোক, আমরা এই সপ্তাহে কি পড়েছি? এই সপ্তাহে আমরা পড়েছি কি ক্যান্ডেল রিডিং। আজকে আমি একটা জাস্ট তোমাদের ওভারভিউ দেবো যে আমরা এই সপ্তাহে কি পড়েছি, আর সেটা পড়ে বা সেটা যদি কেউ ভালোভাবে এগ্রি করে, মানে খুব ভালোভাবে যদি তারা কেউ পড়ো বা খুব ভালোভাবে যদি ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমরা এই সপ্তাহে মার্কেট কিভাবে মুভ করেছে আর কত টাকা প্রফিট আর্ন করা গেছে তোমরা ঠিক একটা আইডিয়া পাবে। যাই হোক, আমি যে মোস্ট ইম্পর্টেন্ট যে থিংগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ক্যান্ডেল রিডিং। ক্যান্ডেল রিডিং কি? ক্যান্ডেল কোনটা ওপেন, আগে জানতে হবে ক্যান্ডেলের কোনটা ওপেনিং, কোনটা ক্লোজিং, কোনটা হাই, কোনটা লো, কোনটা টেল, কোনটা আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, এগুলো এটা ক্যান্ডেল সম্বন্ধে ফার্স্ট ইয়েতে বুঝিয়েছিলাম। সেকেন্ডে কি করেছিলাম আমরা? ক্যান্ডেল প্যাটার্ন কিছু বুঝিয়েছিলাম। সেই তার মধ্যে সবথেকে 80-90% অ্যাকুরেসিওয়ালা সিক্রেট কিছু আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। সেই ভিডিওগুলো তোমরা দেখলে হয়তো পেয়ে যাবে। সবথেকে যেটা ইউজফুল যে প্যাটার্নটা সেটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। আমাদের এই সপ্তাহে ইনসাইড বার ক্যান্ডেল মোটামুটি প্রত্যেক দিন একটা করে ভালো ভালো ট্রেড দিয়েছে, যে ট্রেডগুলোর থেকে আমরা 1:5, 1:4, 1:2 আমরা ইজিলি টার্গেট অ্যাচিভ করেছি। আমি তার প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করেছি, যে কোন কোন জায়গায় ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে, কোন কোন জায়গায় এন্ট্রি ছিল, কোন কোন জায়গায় এক্সিট ছিল। নিফটিতে একদিন দেখিয়েছি, ব্যাঙ্ক নিফটিতে একদিন দেখিয়েছি, খুব ভালো প্রফিট সেখানে পাওয়া গেছে। তোমরা যারা ইনসাইড বার ক্যান্ডেলটা ভালো করে পড়েছো বা পড়োনি, তারা আমার ওই ভিডিওটাকে আরেকবার দেখে নাও, দেখে নিয়ে ইনসাইড বার ক্যান্ডেলটা নিয়ে প্র্যাকটিস করো, গুগল সার্চ করো, ইউটিউব সার্চ করো, ইনসাইড বার ক্যান্ডেল নিয়ে আরেকটু ভালো করে রিসার্চ করো, ব্যাক টেস্টিং করো। দেখো তোমরা এই যে সেটআপটা আছে, এক গাদা সেটআপ নিয়ে কাজ করলে কোনোদিনও কেউ প্রফিটেবল হতে পারে না। বারবার বলছি, এক গাদা সেটআপ নিয়ে কাজ করলে কেউ কোনোদিনও প্রফিটেবল হতে পারে না। প্রফিটেবল হওয়ার জন্য লিমিটেড কিছু সিক্রেট জানতে হয়, সেই জিনিসের ওপর ফোকাস করে মার্কেটে ট্রেডিং করতে হয় বা ইনভেস্টিং করতে হয় বা স্টকে ইনভেস্ট করতে হয়। যদি তোমরা এইগুলোকে ফলো করো, আমার 100% বিশ্বাস তোমরা একদিন প্রফিটেবল হবেই হবে, বা ছোটোখাটো ইন্ট্রাডে করলেও তোমরা প্রফিট পাবে। যাই হোক, যারা তোমরা ভালো করে ভিডিওটা দেখোনি, আমি বারবার করে রিকোয়েস্ট করব যে ইনসাইড বার ক্যান্ডেল স্ট্র্যাটেজি যেটা ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাকে ভালো করে দেখো, দেখে জিনিসটা শেখার চেষ্টা করো। এইভাবে শুধু আমি একটা জিনিস শেখাইনি, আমি পোল অ্যান্ড ফ্ল্যাগ শিখিয়েছিলাম, পোল অ্যান্ড ফ্ল্যাগ ক্যান্ডেল শিখিয়েছিলাম, তার সাথে পোল অ্যান্ড ফ্ল্যাগও দেখো। আগের দিন যেদিনকে নিফটি এক্সপায়ারি ছিল, যেদিনকে নিফটি এক্সপায়ারি ছিল, সেদিনকে মান্থলি এবং উইকলি দুটো এক্সপায়ারি ছিল। সেদিনকে দেখো ইনসাইড বার ক্যান্ডেলের যে কতটা মানে গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে দেখি। যে ফার্স্ট ক্যান্ডেল যে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই ইনসাইড বার ক্যান্ডেলের এই জায়গাটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা ছিল আমাদের এক্সিট পয়েন্ট। যাই হোক, তোমাদের আরেকবার প্রিভিউটা আমি দিয়ে দিচ্ছি। আরেকবার আমি জাস্ট মার্কেটের ওভারভিউ যখন নিচ্ছি, এই জন্য আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। 1 মিনিট। দেখো, এই জায়গাটা ছিল আমাদের কি এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা ছিল আমাদের এক্সিট পয়েন্ট, টার্গেট। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এটা গেল আমার ইনসাইড বার ক্যান্ডেল। এরকম প্রত্যেকটা দিন, এই সপ্তাহে প্রত্যেকটা দিন আমাদের এরকম ক্যান্ডেল আমরা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, আমি বারবার বলেছিলাম কি পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যদি বলো, তাহলে আমরা বলতে পারি, ধরো এটা একটা পোল, এটা একটা ফ্ল্যাগ, পোল অ্যান্ড ফ্ল্যাগ ক্রস করলো, দেখো এখানে একটা ভালো টার্গেট। তাহলে কি আমি যে প্যাটার্নগুলো আমি পড়িয়েছি সেই প্যাটার্নগুলো লাইভ দেখাচ্ছি তোমাদের, লাইভ। এইভাবে প্র্যাকটিস করতে হবে। মানে কি, আমি একটা ইনসাইড বার ক্যান্ডেল পেলাম, আমি একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ পেলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি পড়িয়েছিলাম? হেড অ্যান্ড শোল্ডার পড়িয়েছিলাম। আর যদিও এই সপ্তাহে হেড অ্যান্ড শোল্ডার, আমি বারবার করে হেড অ্যান্ড শোল্ডার পড়ানোর আগে বলেছিলাম যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সবসময় পাওয়া যায় না। রিভার্সাল ক্যান্ডেল এলে অন্তত অনেক সময় হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাওয়া যায়। যাই হোক, হেড অ্যান্ড শোল্ডার অবশ্যই ফিউচারে তোমরা পাবে, বা আমি পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ব্যাক টেস্ট করো। হ্যাঁ, তার সাথে ডাব্লু প্যাটার্ন পড়িয়েছিলাম,
আমি ডাব্লিউ প্যাটার্নও খুব ভালো একটা মানে কাজ দেয়। ডাব্লিউ প্যাটার্ন পড়িয়েছিলাম। দেখো যদি তোমরা ঠিক করে ফলো করো, যদি তোমরা মার্কেটকে ঠিক করে ফলো করো, তাহলে তোমরা প্রত্যেকটা প্যাটার্ন, যে প্যাটার্নগুলো আমি আমার চ্যানেলে বলেছি, যেগুলো শিখিয়েছি, সেই সব প্যাটার্নগুলো কিন্তু প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, যেগুলো কিন্তু মার্কেটে রেগুলার ডেলি বেসিস একটা না একটা ডেলি বেসিস মার্কেট কিন্তু রিয়েল দেখায়। অতএব সেই সব মকাগুলোকে আমাদের ধরে আমাদেরকে ছক্কা মারতে হবে। এটাই হলো মার্কেটের একটা নিয়ম। এছাড়া মার্কেটে প্রফিটেবল হওয়ার কোনো নিয়ম নেই। এটাই হলো মার্কেটের প্রফিটেবল হওয়ার একটা খুব সুন্দর নিয়ম। আগের সপ্তাহে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, তার স্ক্রিনশট আমি দিয়েছিলাম। তাকে বারবার করে বলেছিলাম যে বারবার করে কোন কোন ডাব্লিউ প্যাটার্নগুলোতে ভালো কাজ হয়, সেই ডাব্লিউ প্যাটার্নগুলো, এম প্যাটার্নগুলো আমি দেখিয়েছিলাম। অতএব এই উইকের যে আমাদের এডুকেশন যে পারপাস, যে ক্যান্ডেল রিডিং যে চ্যাপ্টার, সেটা আমাদের শেষ হলো। এই সম্বন্ধিত যদি কোনো কোশ্চেন বা যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, তার হেল্প আমি তোমাদেরকে করব। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, যদি আমার শেখানোর প্রসেসটাকে ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইবার অ্যান্ড শেয়ার করবে। আর একটা কি বলার ছিল, সেটা হচ্ছে যে মার্কেটে প্র্যাকটিস করো। বারবার বলছি আমি, মার্কেটকে প্র্যাকটিস করো। আমি একটার পর একটা ভিডিও দিতে থাকবো, তোমরা ওই ভিডিওগুলোকে প্রত্যেকটা মন দিয়ে প্রথম থেকে শেষ স্কিপ না করে দেখো। আমি বলছি তোমরা 100% উপকৃত হবে, এবং প্রত্যেকটা ভিডিওর একটা আলাদা ঐতিহ্য আছে, যেটা বোঝার তোমরা চেষ্টা করো। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটা ইনফরমেটিভ একটা কিছু দিই, যে জিনিসটা তো একটা কিছু সিক্রেট তোমাদেরকে শেয়ার করি, যে সিক্রেটটা তোমরা মার্কেটে, লাইভ মার্কেটে বুঝতে পারবে। লাইভ মার্কেট যদি কেউ ফলো করো, সেই মার্কেটে তোমরা বুঝতে পারবে। এবং তোমাদেরকে সবসময় দেখতে হবে কোথায় কি প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় ইনভার্স পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, কোথায় এম প্যাটার্ন তৈরি হচ্ছে। এই জিনিসগুলোকে কি প্রত্যেকটা সময় মাথায় রাখতে হবে। ওই জন্য বারবার করে বলছি, দিস ইজ এ সাইকোলজিক্যাল গেম। সাইকোলজি যদি তোমার ঠিক থাকে, তাহলে তুমি 100% আমি তোমাকে বলছি তোমরা সবাই প্রফিটেবল হবে। এটা আমার ভাষা, এটা আমার কথা, তোমরা লিখে নাও। আর যদি সাইকোলজি প্রবলেম তোমাদের থাকে, জীবনে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। এরপর আমরা যে মানে ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো পড়াবো, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা ক্যান্ডেল ফর্ম বা প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়, এটা আমরা এর নেক্সট চ্যাপ্টার শুরু হবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপরে আমাদের ট্রেন্ড লাইন, তারপরে এর ওপরে ভিত্তি করে কিছু ভিডিও আমরা, সিক্রেট কিছু ভিডিও আমরা আপলোড করব। তারপরে চলে যাব আমরা অন্য চ্যাপ্টারে। আস্তে আস্তে করে আমাদের সব লার্নিং সিরিজের যতগুলো চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টারগুলো আমরা শেষ করব। একটা টাইমের পর তোমরা মার্কেট সম্বন্ধে যা কিছু জেনে যাবে, বা মার্কেট সম্বন্ধে যা কিছু অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে, সেই সময়টায় এসে তোমরা নিজেরা নিজেদেরকে বিচার করবে যে তোমরা প্রফিটেবল না প্রফিটেবল নয়, তোমরা প্রফিটেবল হতে পেরেছো না প্রফিটেবল হতে পারোনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমি মার্কেট অ্যানালাইসিসের একটা দেব, সোমবার মার্কেট কিভাবে মার্কেট মুভ করতে পারে, তাই সেই ডেলি মার্কেট অ্যানালাইসিস একটা ভিডিও আমি আপলোড করব। সেটাকেও তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখবে, কারণ সেই ভিডিওতে যারা নতুন শেয়ার মার্কেট শিখতে এসেছো বা যাদের অভিজ্ঞতা এখনো অতটা হয়নি, তাদের কাছে একটা ভিউ ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট নেক্সট ডে কীভাবে মুভমেন্ট করতে পারে, কতদূর মুভমেন্ট করতে পারে, কোন রেঞ্জের মধ্যে থাকতে পারে, বা এই রেঞ্জটা ভেঙে ওপর দিকে চললে কতটা উপরে উঠতে পারে, কতটা ডাউনফল হতে পারে, মার্কেটের মানে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রভাব কি রয়েছে। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমি শেয়ার করি, ডেলি মার্কেট অ্যানালাইসিস। অর্থাৎ সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও সিরিজ, যেটা তোমরা ফলো করে ডেলি মার্কেটের সম্বন্ধে কিছু ইনফরমেশন বা প্রি মার্কেট অ্যানালাইসিস করতে পারো। সেই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা দেখো। বারবার করে আমি বলছি সেই ভিডিওটাকে তোমরা দেখো, সেটাও খুব একটা লার্নিং সিরিজের মতোই একটা ভিডিও, সেটা দেখো। আমি সোমবার ট্রেডিং ডে, আমি রবিবার দিন বিকেলবেলা আমি ওই ভিডিওটাকে আপলোড করে দেবো, যাতে তোমাদের সোমবার ট্রেডিং করতে বা ইনভেস্টিং করতে বা মার্কেটের প্রিভিয়াস ভিউ একটা
নিতে তোমাদের সুবিধা হয়। এবং সোমবার থেকে আমাদের নেক্সট লার্নিং সিরিজ ভিডিও স্টার্ট হতে চলেছে। আজকের জন্য এইটুকুই, চলো আবার দেখা হবে পরের